শোনো, এই কলেজে পড়ে 4 জন ছেলে, গিরিশ চবে, রঞ্জিত ঠাকুর, কমল সাক্সেনা আর ইকবাল কাদিরদের কোথায় পাবো? ওই দেখুন স্যার, এই ইন্সপেক্টর। এই সর সর সর। বলছি বলছি কিন্তু আমি গুলি করতে বাধ্য হবো। সরো বলছি। তোমাদের শান্তি হাসপাতালের খুনের অপরাধে গ্রেপ্তার করছি আমরা। আরে কিন্তু কিসের খুন ইন্সপেক্টর সাহেব? সবাই জানে শান্তি হাসপাতাল আত্মহত্যা করেছে। করে থাকতে পারে, কিন্তু ওই আত্মহত্যা করার জন্য ওনাকে তোমরা বাধ্য করেছো। ইন্সপেক্টর, আপনি খুব খারাপ করছেন। দেখুন, আপনি আমাকে চেনেন না। আমি চিনি তুমি উমেশ চোবের লম্পট ছেলে, কিন্তু তুমি আমাকে চেনো না। আমি হলাম ইন্সপেক্টর সুরবে, ইন্সপেক্টর সঞ্জীব সুরবে। চলো নিয়ে চলো এদের। আরে কিন্তু আমরা কিছু করিনি। চল চলো গাড়িতে। শহরের প্রত্যেকটা কাগজের হেডলাইনে আমাদের নাম। এই দুর্ঘটনা আমাদের কলেজের একটা বড় কলঙ্ক। হ্যাঁ, কথাটা কিন্তু সত্যি। কিন্তু এই 4টে ছেলে সবাই বড় বাপের বেকার ছেলে। হ্যাঁ, বাজে ছেলে বটে, কিন্তু যে কথার উপরে শান্তি হাসপাতালের মৃত্যু হয়েছে সেটার কারণ তো কেউ জানে না। আর ওই মেয়েটা মারা যাওয়ার আগে শেষবার প্রফেসর শর্মা দেখেছেন। হয়তো উনি জানেন যে সত্যিটা কি। কিন্তু আজ প্রফেসর শর্মাকে দেখা গেল না। আপনি কি জানেন না? ও বেচারা অসুস্থ। এক তো ভদ্র ছেলে, দ্বিতীয়ত একজন শিক্ষক, আর এত বড় দুর্ঘটনা। গভীর মেন্টাল ট্রমায় আছে ও। কি পাঠক বাবু, আপনি সব কথাকে আপনি বাড়িয়ে চাড়িয়ে বলেন। দেখলেন তো, মালতী ম্যাডাম রাগ করে চলে গেল। আরে ও প্রফেসর শর্মার হালচাল জিজ্ঞেস করতে গেছে। কেন হবে না বলুন তো? দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব আছে যে। মিত্রতা হবে না কেন? আর ওরা দুজনেই যে ক্রনিক ব্যাচেলার। আরে মালতীজি, আপনি আসুন আসুন প্লিজ। কি ব্যাপার বলুন তো মিস্টার শর্মা? অন্যদের মুখে আপনার ব্যাপারে শুনতে হলো। অন্তত আপনি একটা ফোন কল তো করতে পারতেন। আপনি বসুন বসুন। আপনি তো ভালোভাবে জানেন মালতীজি, আমাদের কলেজের স্টাফ কি রকমের আছে। একটা কথাকে হাজার কথা বানায় এরা। কিন্তু আমি আপনাকে খুব সম্মান করি। শুধু বলে সম্মান করা যায় না। আর ওদের ব্যাপারে আপনি ওদের কথা পাত্তা দেবেন না। কিন্তু আমার অভিযোগ অন্য জায়গায়। মালতীজি, আপনি আমার কথাটাকে... প্রফেসর, আমি বুঝতে পারছি আপনার উপরে কি যাচ্ছে। যেই ঘটনা আপনার সাথে ঘটেছে সেটা যদি আমার সাথে হতো তাহলে আরো বাজে অবস্থা হতো আমার। একটা মেয়ের জীবন চলে গেল। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আমি লাখ ভোলার চেষ্টা করি, কিন্তু ভুলতে পারি না। বারবার ওই ঘটনা আমার চোখের সামনে আসে আর আমি কেঁপে উঠি। হ্যাঁ, শান্তি হাসপাতাল মেয়েটাও খুব ভালো ছিল। ওর আমার সাথে দুটো বোনের মতো সম্পর্ক হয়ে গেছিল। আর কি বা করতে পারি? আমি তো আমার পক্ষ থেকে পুরো চেষ্টা করেছি ওকে বাঁচানোর,
কিন্তু ভাগ্যর কিছু অন্যই মঞ্জুর ছিল। জীবন হেরে গেছে আর মৃত্যু জিতে গেছে। কিন্তু প্রফেসর, আমি বুঝতে পারছি না এমন কি হয়েছিল। আর কি বলতে পারি মালতীজি, পুলিশ ইনকোয়ারি করেছে, 3-4টা ছেলেকে গ্রেপ্তারও করেছে। কিন্তু এখানে ওই 4টা ছেলের জীবনেরও ব্যাপার আছে। যাই হোক, যাই ঘটে থাকুক না কেন, সব থেকে বেশি লোকসান তো ওই মেয়েটারই হয়েছে। ওই বেচারির জীবনটাই চলে গেল। শান্তি হাঁসপালের মৃত্যুতে যতই দুঃখ হোক কম। এনিওয়ে, আমাকে যেতে হবে। আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। অ্যান্ড ইফ ইউ নিড এনিথিং প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য কনসার্ন। ইটস অল রাইট। বাই। অর্ডার অর্ডার। Public Prosecutor Ram Singh Tiwari, please proceed. ইয়েস ইয়োর অনার। ইয়োর অনার, স্কুল আর কলেজ হলো এডুকেশনাল ইনস্টিটিউশন, চর্চার পীঠস্থান, শিক্ষার কেন্দ্র। কিন্তু এই 4 ধনী সন্তান আমাদের সেই এডুকেশন সিস্টেমের ওপর এমন কলিমা লিপ্ত করেছে যা কিনা বিদ্যার্থীর মতো পবিত্র শব্দকেও বদনাম করে দিয়েছে। এরা কলেজে পড়ার নামে বদমাইশি করে এবং ফুর্তি করে, আর তার নামকরণ করে র্যাগিং। এরা আসন্ন প্রতিটি স্টুডেন্টের ওপরে অত্যাচার করে, জুলুম করে ওদের ওপর। আর এরা জুলুম করে থাকে সেই সহজ সরল নিরীহ লেখাপড়া জানা ছাত্রদের ওপর। আর এদের এই জুলুম আর র্যাগিং এর শিকার হলো একজন ইনোসেন্ট, সহজ সরল, লাজুক মেয়ে, শান্তি হান্সপাল। ওর সাথে এরা যে ধরনের অসভ্য আচরণ করেছে এবং যে ধরনের নোংরা শব্দ ব্যবহার করে উত্ত্যক্ত করেছে, জজ সাহেব, কোনো ভদ্র এবং সভ্য মেয়ে এই অপমান সহ্য করতে পারে না। এরা ওকে এতটাই নিচে নামিয়ে দিয়েছিল যে ও তার মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলে। এই দুঃখ এবং রাগের মুহূর্তটাকে সে তার নিজের প্রাণের মায়া না করে নিজের কলেজের টেরেস থেকে লাফ দিয়ে নিচে পড়ে, আর এদেরই অত্যাচারের শিকার হয়ে সে তার প্রাণ হারায়। ইয়োর অনার, যতদিন না এদের জন্য আইন তার হাতকে লোহার মতো শক্ত না করে তোলে, যতদিন না এরকম অপরাধীদের জন্য আইন কঠিনতম শাস্তি না দেয়, ততদিন র্যাগিং এর নামে এই ধরনের নোংরা আর প্রাণঘাতী র্যাগিং চলতেই থাকবে। আর শান্তি হাসপাতালের মতো হাজার হাজার নিষ্পাপ মেয়ে এদের আওতায় এসে নিজেদের প্রাণ হারাতে থাকবে। ইয়োর অনার, আমি আদালতের কাছে এই আবেদন করব যে এই 4 ছাত্রকে কোনো ধরনের সুবিধা না দেওয়া হোক, বরঞ্চ এদের কঠিনতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে যে কোনো ধনী ঘরের সন্তান র্যাগিং এর নামে কেঁপে ওঠে। দ্যাটস অল, ইয়োর অনার। সরকারি উকিল তার ক্ষমতার বলে মামলার সমস্ত পয়েন্ট আসল ঘটনার থেকে সরিয়ে অন্যদিকে সরিয়ে দিয়েছে। কলেজের র্যাগিংকে উনি শারীরিক সম্পর্কে আওতায় এনে তার সমস্ত দোষ এই 4 নিষ্পাপ এবং নিরপরাধ ছেলের ওপর চাপিয়েছেন। এটা একটা অতি সাধারণ আত্মহত্যার ঘটনা। হতে পারে এরা 4 জন ধনী ঘরের ছেলে, কিন্তু এতে এদের কোনো দোষ নেই যে এরা ধনী পরিবারে জন্মেছে। এই 4 জন ছাত্রই কলেজের অত্যন্ত দক্ষ এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এরা 4 জনেই সদ্যমৃত শান্তি হাসপাতালের সাথে না তো কোনো র্যাগিং করেছে অথবা কোনো নোংরামি করেছে। আসলে এই মামলাটার কারণ অন্য কিছু, যার সত্যতা এখন আপনি জানতে পারবেন এমন একজনের মুখ থেকে, যে একজন বিশিষ্ট লোক, ভদ্রলোক, যার বক্তব্য কেউ খণ্ডন করতে পারবে না। সেই সাক্ষীকে, আমার উপযুক্ত বন্ধুকে আদালতে পেশ করা উচিত, যার সাক্ষীর মাধ্যমে আদালতে দুধ কা দুধ আর পানি কা পানি বেরিয়ে আসে। এই সাক্ষীর নাম হলো প্রফেসর বিশাল শর্মা। ইয়োর অনার, আমি প্রফেসর বিশাল শর্মাকে উইটনেস বক্সে আসার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম।
থ্যাংক ইউ ইয়োর অনার। প্রফেসর বিশাল শর্মা আদালতে উপস্থিত হন। বলুন, আমি গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যা বলবো সত্যি বলবো, সত্য বই মিথ্যা বলিব না। আমি যা কিছু বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া কিছু বলবো না। প্রফেসর বিশাল শর্মা, আপনি মিস শান্তি হাসপালকে তো নিশ্চয়ই জানেন, যিনি গত 15 জুলাই কলেজের হলে দ্বিতীয় বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আগে হ্যাঁ জানি। শান্তি হাসপাতালকে আমি ওই দিন 15 জুলাইতে প্রথম এবং শেষবার দেখেছি। আপনি কি আদালতকে বলবেন সেদিন ঠিক কি হয়েছিল? আগে হ্যাঁ, ওই দিন প্রায় 11টার সময় আমি নিজের রুমে একা বসেছিলাম। তখনই একটা মেয়ে অনেক রাগের মাথায় রুমের দরজা ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়েছে। ওর অবস্থা দেখে আমি চমকে গিয়েছি। ওর শরীরের কাপড়ের অনেক জায়গায় ফাটা ছিল। আর যখন আমি কারণ জিজ্ঞেস করি তখন ও বলেছে গিরিশ চবের সাথে ঝগড়া করে এসেছে। আর ঝগড়ার কারণ ওটা বলেছে ও গিরিশ চবেকে ভালোবাসে আর গিরিশ চবে ওকে বিয়ের জন্য ইনকার করেছে। ওর কথা শুনে আমি তাজ্জব হয়েছি আর আমার রাগও উঠেছিল। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি। আমি ওকে বলেছি, দেখো এটা পড়াশোনা করার সময়, পড়াশোনা করো। আর আমি এটা বলেছি, যদি ও আমার কথা না মানে তাহলে ওর মা বাবার কাছে আমি অবজেকশন জানিয়ে দেবো। বাস আমার এটাই বলার ছিল। আর ওই মেয়েটা নিজের আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল। ও আত্মহত্যা করার ধমকি দিয়ে দিয়েছিল। আমি ভয় পেয়ে গেছি। আমি ওকে আটকাতে চেষ্টা করেছিলাম, কিন্তু ও নিজের ধার নাকুন দিয়ে আমার হাতটা ছিঁড়ে ফেলে আর আমার গ্রিপ থেকে ছাড়া পেয়ে ও গ্যালারির উপর থেকে ঝাঁপ দিয়ে দেয়। আমি ওকে ওকে ধরে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আফসোস আমি ওই পাগল আর জিদ্দি মেয়েটাকে বাঁচাতে পারিনি। বাস এটাই বলার ছিল আমার। দুপক্ষের উকিলের কথা শোনার পর, সাক্ষীর কথা শোনার পর, বিশেষ করে প্রফেসর বিশাল শর্মার কথা শোনার পর এই কোর্টের সামনে পুরো ব্যাপারটা কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে। কোর্টের এটা বিশ্বাস যে প্রফেসর বিশাল শর্মা শান্তি হাসপাতালকে বাঁচাবার পুরো চেষ্টা করেছিলেন, আর সেটা করতে গিয়ে ওনার হাতে চোট লেগেছে, কিন্তু উনি মেয়েটাকে বাঁচাতে পারেননি। এই কোর্ট এই বিষয়টাকে আত্মহত্যা বলেই মনে করছে, আর এটাও মনে করছে শান্তি হাসপাতাল নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী, অন্য আর কেউ নয়। তাই যেই 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, রঞ্জিত ঠাকুর, গিরিশ চবে, কমল সাক্সেনা আর ইকবাল কাদির, নির্দোষ। শান্তি হাসপাতালের মৃত্যুর জন্য ওরা দায়ী নয়। সেই জন্য এই কোর্ট ওই 4 জনকে রেহাই করছে।
প্রফেসর শর্মা, আপনার বয়ান তো কেসটাই ঘুরিয়ে দিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি কি সত্যিটা এমন হবে। আগে মালতীজি, সত্যি ওটাই আছে যেটা আমি আদালতে বয়ান করেছি। আপনি একদম ঠিক করেছেন। আপনি যদি সত্যিটা না বলতেন তাহলে ওই নির্দোষ ছেলেদের জীবন নষ্ট হয়ে যেত। ওই বেচারারা তো জেলের মধ্যে হতো, আর শান্তির সাথে সাথে আরো 4টে জীবন নষ্ট হয়ে যেত। কিন্তু একটা কথায় আমার এখনো হয়রানি হচ্ছে। হয়রানি? কি ব্যাপারে হয়রানি? কিছু সময় ধরে শান্তি আমার অনেক কাছে এসে গেছিল, খুব ক্লোজ হয়ে গেছিল, কিন্তু ও কোনোদিনও আমাকে এই মেয়েটার সম্পর্কে কিছু বলেনি। ও নিজের অসুবিধার কথা আমাকে বুঝতেও দেয়নি। ও যখনই এসেছে আমার কাছে পড়াশোনার কথা ছাড়া আর কিচ্ছু বলেনি। ও সব ইন্টারেস্ট পড়াশোনায় ছিল। এই ব্যাপারটাই এমন হয় মালতীজি, সবসময় চোপানো হয়। কেননা যদি লোক জেনে যায় তাহলে হাজারো কথা আসে। হয়তো এই বয়সটাই এমন, পাগলামির বয়স, ইমোশনে বয়ে যাওয়ার বয়স। এই বয়সে মেয়েদের বোঝাই যায় না যে ওরা কোন দিকে যাচ্ছে। যদি যদি শান্তি আমাকে এই কথাগুলো বলতো, আমি ওর জন্য কিছু করতে পারতাম। না মালতীজি, কিছুই হতো না, কেউ কিচ্ছু করতে পারতো না। এইসব তো ওনারই খেলা। যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। কিন্তু তাও শান্তি হান্সপালের মৃত্যুকে আমি হয়তো কোনোদিনও ভুলাতে পারবো না। কে ওখানে? কে ওখানে? Who's there? কে ওখানে? কে? কে ওখানে? মালতীজি, আই এম সরি। কি ব্যাপার, আপনি খুব ঘাবড়ে গেছেন মনে হচ্ছে। হোয়াট?
আমার আমার মনে হলো স্টাফ রুমের বাইরে বাইরে কেউ ছিল। যখন আমি জিজ্ঞেস করলাম কে, ও ও ও কোনো জবাব দিল না। আমি যখন বাইরে এসে দেখলাম কেউ ছিল না। এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, কেউ নেই এখানে। হ্যাঁ, হয়তো আমার কল্পনা ছিল। আমার আমার এই পেপার কালেক্ট করতে হবে, আমি যাই। আগে হ্যাঁ, কে তুমি? হেই, দাঁড়াও! আমি বলছি দাঁড়াও। কি আর কি হচ্ছে? দাঁড়াও! কে তুমি? কে তুমি? শান্তি, শান্তি হাসপাল, তুমি তুমি তো তুমি মালতীজি, হ্যাঁ? কি হলো? কার সাথে কথা বলছেন আপনি? এখন এখন মালতীজি, কি ব্যাপার? প্রফেসর শর্মা, শান্তি 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 শান্তি? কোন শান্তি? শান্তি হাসপাল। হোয়াট? মালতীজি, আপনার শরীর তো ঠিক আছে না? হ্যাঁ, আমার শরীর একদম ঠিক আছে। আমি এক্ষুনি শান্তিকে দেখলাম। ও ও আমার সামনে ছিল। কেমন কথা বলছেন আপনি? মরার পরও কখনো কেউ ফিরে এসেছে? আমি ওসব কিছু জানি না, কিন্তু আমি শান্তিকে এক্ষুনি দেখলাম, এখানে ছিল। ঠিক আছে, আমি বুঝে গেছি। আমি তো শান্তিকে মাথা থেকে বের করেছি, ও এখন আমার মাথা থেকে আপনার মাথায় ঢুকে পড়েছে। না, এই ধারণা ছাড়ুন শান্তিজি, সামলান নিজেকে আপনি। কিন্তু কিন্তু টিন্তু কিছু নয়। চলুন, আমি আপনাকে ঘর ছেড়ে দিচ্ছি। আপনার শরীর ঠিক নেই, আপনার আরামের দরকার আছে। আসুন আমার সঙ্গে, প্লিজ আসুন, আসুন। আরে यार, আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না যে ওগুলো সব কি ছিল। এরকমটা তো নয় আবার যে ওই সময় আমরা সবাই নেশা করেছিলাম। বাজে কথা বলিস না। ওই সময় তোমরা নেশা করেছিলে, আমি ছিলাম না। আরে চুপ কর তোরা ভাই। রঞ্জিত, ওই ক্যাসেটটা আরেকবার চালিয়ে দেখা তো।
আরেকবার রিমাইন্ড করে দেখা প্লিজ। হ্যাঁ, ব্যাস ব্যাস। আরে ভাই, এখানে তো কিছুই নেই। আমরা তো খামাখা ভয় পাচ্ছিলাম। এটা শুধু আমাদের ভ্রম ছিল, ভ্রম। আমি চোখের ভুল নই, আমি সত্যি। আইন কানুন থেকে তো তোমরা বেঁচে গেলে, কিন্তু আমার থেকে বাঁচতে পারবে না। আমি তোমাদের কিছুতেই ছাড়বো না। এই, পালা পালা পালা। এই, পালা রে। আরে মালতী, এটা কি বেল শুনেননি আপনি? হ্যাঁ, শুনলাম। তো চলুন, আমি বাড়ি যাচ্ছি, আপনাকে ছেড়ে দেবো। না প্রফেসর শর্মা, আজকে আমাকে রাত অবধি কাজ করতে হবে, এতগুলো পেপার চেক করতে হবে। ওকে, আমি যাচ্ছি। ঠিক আছে, টেক কেয়ার অফ ইয়ার সেলফ। থ্যাংক ইউ, Bye. বাই। কে তুমি? শান্তি, তুমি? হ্যাঁ দিদি, আমি। কিন্তু কিন্তু তুমি তো... হ্যাঁ দিদি, আমি বেঁচে নেই, মরে গেছি। এখন আমি শরীরে নেই, বরঞ্চ আমি আত্মা।
থেকে কি চাও? যদি তোমার আত্মা মুক্ত হয়নি বা অশান্ত, আমাকে বলো, আমি তোমার জন্য পুজো পাঠ করিয়ে দেবো। না দিদি, আমার আত্মার শান্তি এই পূজা পাঠ করে হবে না। আমার আত্মা তখনই শান্তি পাবে যখন আমি ন্যায় পাবো। ন্যায়? কিন্তু তোমার সাথে তো কোনো অন্যায় হয়নি। উল্টো তুমি তো গিরিশকে নিজের সাথে বিয়ে করার জন্য বাধ্য করছিলে। এই কথাটা প্রফেসর শর্মা আদালতে বলেছিলেন, কিন্তু এই কথাটা সত্যি নয় দিদি। তাহলে সত্যিটা কি শান্তি? সত্যি এটাই যে আমি আত্মহত্যা করিনি, যেখানে আমাকে মেরে ফেলা হয়েছে। এটা তুমি কি বলছো? আমি নিজের চোখের সামনে আমি তোমাকে উপর থেকে নিচে পড়তে দেখেছি। এটাই তো আমার দুর্ভাগ্য দিদি। আমি নিচে পড়ে মরেও গেলাম আর মরার পর বদনাম হয়ে গেলাম। কিন্তু সারা দুনিয়া তো এটাই জানে, আর কলেজও এটাই জানে। এই সব কথা ভুল দিদি। আজ আমি আপনাকে সেসব কথা বলতে এসেছি যেটা কলেজে কেউ জানে না। আজ আমি সেসব কথা বলতে এসেছি যেটা আপনিও জানেন না। আর দিদি, আজ আমি সেসব কথা বলতে এসেছি যেগুলো প্রফেসর শর্মা আদালতে বলেননি। কিন্তু কিছু বলার আগে আমি আপনার থেকে একটা প্রতিজ্ঞা চাই। প্রতিজ্ঞা করুন দিদি যে আপনি আমার সঙ্গ দেবেন। প্রতিজ্ঞা করুন যে আপনি আমাকে ন্যায় দিতে আমার সাহায্য করবেন। হ্যাঁ শান্তি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার সাথ দেব, তোমাকে ন্যায় দেওয়ার জন্য তোমাকে সাহায্য করব। কেন কি সত্যি তো এটা, আদালতে তোমার ব্যাপারে যা বয়ান দেওয়া হয়েছিল আমার মন কোনোদিনও মানিনি। বলো আমাকে সত্যিটা কি? না দিদি, এইভাবে নয়। এখন তো আমি সেই সত্যিগুলো আততায়ীদের মুখ থেকেই বলাবো, কিন্তু তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি অপেক্ষা করব শান্তি। কেন কি আমি বিশ্বাস করি শরীর মিথ্যে বলতে পারে, কিন্তু আত্মা কোনোদিনও মিথ্যে বলবে না। আমি অপেক্ষা করব। কে ওখানে? কে ওখানে? কে? কে ওখানে? কে? কে ওখানে? আমি গিরিশ, আর কে হবে? কে তুমি? শান্তি? শান্তি তুমি? হ্যাঁ, খুব ভয় লাগছে না তোমার? শান্তি, আমি 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 কেন? তুমি তো কলেজের অনেক বড় বাহাদুর ছেলে। আরে তোমার তো অনেক রোয়াব আছে কলেজের ছেলে মেয়েদের উপর। সবাই তোমাকে ভয় পায়, আর তুমি আমাকে ভয় পাচ্ছ? শান্তি, আমি 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 আরে
কথাও আটকে যাচ্ছে। দেখো এখন তো এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। এখন বলো না তোমার মনের কথা। না 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 শান্তি, আমি এখন বলো, প্রফেসর শর্মাকে তুমিই বলেছো না যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই? না 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 সত্যি কথা বলো, না হলে প্রাণে মেরে ফেলবো। না শান্তি, আমি কাউকে কিছু বলিনি। সে তো ওই গিরিশ, যা কিছু আমার সাথে হয়েছে আর যেসব কথাবার্তা আদালতে বলা হয়েছে আর যেভাবে আদালত বাড়ির তোমাদের ছেড়ে দিয়েছে, সেটাতে তুমি এটা ভাববে না যে কথা শেষ হয়ে গেছে। আদালত থেকে তো তোমরা বেঁচে গেছো, কিন্তু আমার থেকে বাঁচতে পারবে না। আমি ছাড়বো না তোমাদের। গিরিশ, গিরিশ, মা মা আরে কি হলো তোর? মা ওই ওই ও ও কি করছিস? স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছিস? স্বপ্ন? না না মা, স্বপ্ন না, হ্যাঁ, ওই ওই স্বপ্ন দেখেই ভয় পেয়ে গেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, যা শুয়ে পড়। সকালে কলেজেও যেতে হবে না বাবা, যা। হ্যালো ইকবাল, আমি গিরিশ বলছি। দেখ দেখ, আমাকে কিছু প্রশ্ন করিস না। তুই তাড়াতাড়ি রঞ্জিত আর কমলকে নিয়ে আমার ঘরের কাছে আয়, আমি ওইখানে দেখা করব, ঠিক আছে? হ্যাঁ। ইকবাল, আরে গিরিশ, ফোনে ওসব কি বলছিলি তুই? আরে একদম সত্যি বলছিলাম, ওকে আমি দেখতে পেয়েছিলাম। ও ও আমাকে বলছিল কি আদালত থেকে তো ছাড় পেয়ে গেছি, কিন্তু ও আমাদেরকে ছাড়বে না। ও তোমার প্রাণে নিয়ে নিত, কিন্তু তখনই আমার মা চলে এসেছিল ঘরে। তাহলে কি তোর মা ওকে দেখতে পেয়েছে? না ভাই, তখন ও উধাও হয়ে গেছিল। হ্যাঁ। আরে এসব কি করে হতে পারে? ও যে এসেছিল, তুই ওকে স্পষ্ট দেখতে পেলি, কিন্তু তোর মা কেন দেখতে পেল না? আরে আমি বলছি তো ভাই, মা ওকে দেখতে পাইনি। দেখ ভাই, ব্যাপারটা এখন খুব সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ, সিরিয়াস তো হয়ে গেছে। ভয়ের চোটে আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছে। দেখ গিরিশ, আমারও খুব ভয় লাগছে। আজ ও তোর বাড়ি এসেছিল, কালকে আমার বাড়িও আসতে পারে। আরে আমরা তো বড় ঝামেলায় জড়িয়ে গেলাম, কি করব এখন? ভাই, যদিও বেঁচে থাকতো না, আমরা ওর কাছে ক্ষমা চেয়ে নিতাম, কিন্তু ও তো এই আওয়াজটা কোথা থেকে এলো? পালা পালা! শান্তি, আরে তোমাদের মাথাটা তো খারাপ হয়নি? না স্যার, আমাদের মাথা খারাপ হয়নি। আমরা শান্তিকে একবার নয় দুবার দেখেছি, আর ও আমাদের হুমকি দিয়েছে যে আমরা আদালত থেকে তো ছাড় পেয়েছি, কিন্তু ওর থেকে নয়। শান্তি মারা গেছে বুদ্ধু কোথাকার। তোমরা আবার কোনো নেশা টাশা করে আসনি তো? না স্যার, কোনো নেশা করিনি আমরা। আমরা এটা জানি যে শান্তি মারা গেছে। ওটা শান্তি ছিল না, ওর আত্মা ছিল। আমি বুঝতে পেরেছি। কলেজে তোমরা কিন্তু কম বদমাইশি করনি। আমার এমনটা মনে হয় কেউ তোমাদের সঙ্গে একটা বিপজ্জনক খেলা খেলছে। তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা। যে যার নিজেকে সামলাও তোমরা। এই চিন্তায় মগ্ন হয়ে ভয় মরে যাবে তোমরা। আর এই চিন্তার ডাক্তারের কাছে কোনো ওষুধ নেই কিন্তু। স্যার, আপনি আমাদের কথা বিশ্বাস কেন করছেন না?
এটা ভ্রম নয়, ও সত্যি এসেছিল। আমরা আমরা সবাই ওকে চোখ দিয়ে দেখেছি, আমাদের কান দিয়ে শুনেছি ওকে, স্যার। দেখ, এটা ভ্রম কিংবা ষড়যন্ত্র, আমার একটা কথা কান খুলে শুনে নাও। যদি এই ব্যাপারটা অন্য কেউ জেনে যায় তো মনে রাখো, একবার তো আমি সাক্ষ্য দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছি, দ্বিতীয়বার কিন্তু বাঁচবে না। তোমরা নিজেদের মুখ বন্ধ রাখো আর এখান থেকে যাও, যাও। হ্যাঁ স্যার। শান্তি। এত রাতে কে হতে পারে? কে আছো তুমি? ভেতরে আসবো? আসুন, ভেতরে আসুন। তো এখন বলুন, কে হন আপনি? শান্তি? হ্যাঁ প্রফেসর স্যার, আমি শান্তি হংসপাল। কিন্তু কিন্তু তুমি তো আত্মহত্যা করে ফেলেছি আমি। এই বয়ান দিয়েছিলেন আপনি আদালতে। আরে হ্যাঁ, আপনি তো এটাও বলেছিলেন যে আমি গিরিশকে ভালোবাসি। ও বিয়ে করতে রাজি ছিল না, তো আমি আত্মহত্যা করে ফেলেছি। আমি 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 এটাই বলেছি আদালতে। আর এই কথাগুলোকে আদালত সত্যি মনে করে ওই ছেলেগুলোকে ছেড়ে দিল। কিন্তু এটা তো সত্যি ছিল না, আর আপনি ভালো করে জানতেন যে সত্যিটা কি। কিন্তু আপনি সত্যিটা বলেননি কেন? কেন লুকিয়েছেন এই সত্যিটা? কেন বাঁচিয়েছেন ওই ছেলেদেরকে? দেখো শান্তি, কথা এটা হচ্ছে যে দেখুন প্রফেসর শর্মা, সত্যিটা কি সেটা আপনিও ভালো করে জানেন, আর আমিও জানি। আর আপনি ভালো করে জানেন যে আমি এখানে কেন এসেছি। কেন 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 এসেছো এখানে? আপনাকে সত্যিটা বলানোর জন্য। আর যদি আপনি সত্যিটা না বলেন তাহলে তো কি করে নেবে তুমি? তাহলে আমি এখানেই তোমাকে গলা টিপে মেরে ফেলবো। না না প্লিজ, না না প্লিজ, না। দেখো শান্তি, এমন করবে না। এটা সত্যি ছিল না, স্বপ্ন ছিল। আচ্ছা ওখানে কে আছে? দিদি, এখন হাওয়ার দিশা বদলে যাচ্ছে। এখন আমি আপনাকে ওই সত্যিটা দেখাবো যেটা এতদিন দুনিয়া থেকে আর আপনার নজর থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আমি বুঝতে পারলাম না। দিদি, আমার উপর দোষ লাগানো হয়েছিল যে আমি গিরিশকে ভালোবাসি।
আর ও আমাকে বিয়ে করতে মানা করে দিয়েছিল, তো আমি আত্মহত্যা করে ফেলেছি। কিন্তু এটা আমার বরবাদের কাহিনীর প্রথম এবং মিথ্যে অধ্যায় ছিল। এখন আপনি আমার সাথে এসে আসল সত্যিটা দেখে নিন। চলুন রিনা দিদি। হ্যাঁ, আমিও সত্যিটা জানতে চাই। আমি যাব তোমার সাথে, নিশ্চয়ই যাব। ব্যাপারটা এখন হাতের বাইরে চলে গেছে। এখন আমাদের 4 জনের জীবন বিপদে। এই ব্যাপারটা খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। কেউ আমাদের বাঁচানোর জন্য আগে আসবে না। আর এই শান্তি শান্তি আমাদেরকে আর জ্যান্ত ছাড়বে না। তাহলে আমরা কি করব? আমাদের 4 জনের সুসাইড করা উচিত। আরে চুপ কর। হ্যাঁ, একটা উপায় আছে। সেটা কি? দেখ, এখন এই শহরে থাকা মানে নিজেদের প্রাণ হারানো। ভালো এটাই হবে যদি আমরা এক্ষুনি এই মুহূর্তে এই শহরটাকে ছেড়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, চল চল, ঠিক বলেছিস। এই কে ওখানে? শান্তি, শান্তি তুমি? শান্তি, শান্তি। এখন তোমরা এখান থেকে বেঁচে কেউ যেতে পারবে না। আমি বলেছিলাম না, আমি তোমাদের কাউকে ছাড়বো না। শান্তি, শান্তি প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দাও প্লিজ। কেন ক্ষমা করব? তোমরা আদালতে কেউ সত্যি বলো, মিথ্যে কথা বলেছিলে তোমরা। শান্তি, আদালতে যদি মিথ্যা না বলতাম তাহলে আমাদের শাস্তি হয়ে যেত। শাস্তি থেকে তো এখনো বাঁচবে না তোমরা। বলো, ভালোবাসতাম নাকি? না না শান্তি, না কি আমার মৃত্যুর কারণ তোমার আমাকে বিয়ে না করাতে হয়েছে? না না শান্তি, ওইসব মিথ্যা ছিল। আমাদের ক্ষমা করে দাও শান্তি প্লিজ। আমরা আমাদের ভুলের জন্য লজ্জিত। তুমি তোমার ভুলের জন্য লজ্জা পাচ্ছ? তোমার এই বড় ভুলের জন্য আমাকে মৃত্যুর কুয়াতে ফেলে দিয়েছো, আর তুমি বলছো কি তুমি লজ্জা পাচ্ছ? র্যাগিং আর অসভ্যতার কারণে মেয়েদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলো, ওকে বেইজ্জত করো, মরে যাওয়া মানুষের উপর মিথ্যা দোষ আরোপ করো, আর তুমি বলো তোমার দোষের জন্য লজ্জা পাচ্ছ। কিন্তু এখন তোমাকে সত্যি বলতে হবে, সত্যি বলতে হবে সেদিন কি হয়েছিল, কি হয়েছিল সেদিন। সেদিন সেদিন শান্তি, শান্তি আমরা আমরা বলে দেব সেদিন কি হয়েছিল। আমরা সব বলে দেব। এত বৃষ্টি। আরে নে ভাই, সিগারেট নে, ধর। আমাকে দে, আমাকে দে। হ্যাঁ, আরে আমাকে দে তাড়াতাড়ি। আরে ছাতাটা দে। গড, আরে কি সুন্দরী অপশন আসছে রে। কোথায়? আরে ওইদিকে দেখ না। এই ছাতাটাও না। ও ওই ছাতাটা না। ইস, এটা কি? রাস্তা ছাড়ো আমার। কি বলছে রে? কি সুন্দর গলা। দেখো, তোমরা যদি কোনো রকম অসভ্যতা করো আমার সাথে, তো বলে দিচ্ছি ভালো হবে না, বলে দিচ্ছি। অ্যাটিটিউড দেখছিস? কি বলিস ভাইরা? একে থামিয়ে দিই নাকি যেতে দিই? আটকিও না, যেতে দাও। দাঁড় করাও, যেতে দিও না। ছাড়ো, আরে আরে আয় না আমাদের সঙ্গে। আরে ছাড়ো আমাকে, আরে ছাড়ো আমাকে, কেউ আছে? আরে ছাড়ো আমাকে, ধর ধর রূপসী। ধর আরে ধর 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 ধর। বাঁচাও, 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 কেউ আছে? বাঁচাও আমাকে। আরে উপরে যাচ্ছে, ধর ধর ধর। কেউ আছে নাকি? আরে আরেক তলা, চল চল চল। কেউ আছে? কেউ আছে? বাঁচাও আমাকে, কেউ আছে? আমাকে বাঁচাও।
মালতী দিদি, মালতী দিদি, শুনলেন তো আপনি আসল সত্যিটা কি? হ্যাঁ, আমি শুনলাম। আর আমার লজ্জাও পাচ্ছে যে আমি কি ধরনের কলেজে পড়াচ্ছি আর কিরকম ছেলেদের পড়াচ্ছি। যাদের পড়াচ্ছি তারা মাফির যোগ্যও না। এরা তোমার দোষী, শান্তি। তুমি এদের যা ইচ্ছা শাস্তি দাও। না 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 ম্যাডাম, প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দিন। এটা ঠিক কথা ম্যাডাম যে আমরা সম্পত্তির নেশায় আর যৌবনের শক্তিতে পাগল হয়ে গেছিলাম। ম্যাডাম, আমাদের বাঁচিয়ে দিন। এখন বুঝতে পারছো? এখন মাফি চাইছো? তখন কেন কিছু ভাবনি যখন এই পাপ করছিলে? আর কখনো হবে না ম্যাডাম। আপনি আমাদের বাঁচাতে পারেন। তোমাদের বাঁচার একটাই রাস্তা আছে, যদি তোমরা তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করো তাহলে। শান্তি, আমরা প্রায়শ্চিত্ত করব। যেটা তুমি বলবে সেটাই করব শান্তি। কলেজে যখন ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করে তখন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়। যদি এক বন্ধুর উপর কেউ খারাপ নজর দেয় তো অন্য বন্ধু ওকে সাহায্য করতে চলে যায়, ওর ইজ্জত বাঁচায়। তোমাদের বোনেরাও তো এই কলেজে পড়ে, তাই না? যদি ওদের সাথে কেউ এরকম করে তাহলে কি তোমরা সেটা সহ্য করতে? না শান্তি, কখনো না। তাহলে প্রতিজ্ঞা করো, দুষ্টুমির নামে কখনো অসভ্যতা করবে না, র্যাগিংয়ের নামে কখনো বদমাশি করবে না, কলেজের মেয়েদের সম্মানের উপর কখনো কোনো আঁচ আসবে না। প্রতিজ্ঞা করো, কলেজের প্রত্যেক ছেলেকে এই কথাই বলবে যে ও প্রত্যেক মেয়েদের রক্ষা সেইভাবেই করবে যেভাবে ও নিজের বোনকে রক্ষা করে। প্রতিজ্ঞা করো আমাকে। শান্তি, মালতী ম্যাডাম, আমরা আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কখনো কোনো কলেজে কোনো মেয়ের সঙ্গে এরকম কিচ্ছু হবে না। আর এই সূচনা আমরা আমাদের কলেজ থেকে আজ থেকেই শুরু করব। আমরা কথা দিলাম। হ্যাঁ, তাহলে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। থ্যাংক ইউ শান্তি, থ্যাংক ইউ মালতী ম্যাডাম, থ্যাংক ইউ। শান্তি, এই সত্যি কতটা ভয়ানক ছিল। হ্যাঁ দিদি, কিন্তু এটা তো কাহিনীর প্রথম ভাগ ছিল। দ্বিতীয় ভাগটা তো আপনাকে এখন দেখতে হবে। আমার সেই মোকদ্দমার চাকর সাক্ষী প্রফেসর শর্মা ছিলেন, আর এই মোকদ্দমার চাকর সাক্ষী আপনি হচ্ছেন। বর্মাজি, ওই আলমারি থেকে ওই কিতাব সিন্ধু ঘাটি কিতাবটা দিন প্লিজ। বর্মাজি, বর্মাজি, কোথায় চলে গেল বর্মাজি? কে আছে? কে আছে? কে আছে? ভয় পাবেন না প্রফেসর। কে আছে এখানে? আমি হলাম শান্তি হান্সপাল। শান্তি? 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 ভয় পেলেন? পালা
পালাও 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 পালিয়ে কোথায় যাবে প্রফেসর? এখন পালিয়ে কোথায় যাবে প্রফেসর শর্মা? তুমি তুমি হ্যাঁ আমি আমি শান্তি হান্সপাল। কিন্তু কিন্তু তুমি তো মরে গেছি মরে গেছি আমি, কিন্তু মরেও আমার আত্মা শান্তি পায়নি। আর আমার আত্মা তখনই শান্তি পাবে যখন তুমি সত্যি বলবে। আমি আমি হ্যাঁ তুমি কি বলেছিলে তুমি আদালতে? আমি গিরিশকে ভালোবাসি, ও আমাকে বিয়ে করতে মানা করে দিয়েছে, তো আমি আত্মহত্যা করে ফেলেছি। আর তুমি এত সহজ সরল লোক যে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে। শান্তি, দেখো শান্তি, এটা প্রফেসর শর্মা, তোমার কথার উপর ভিত্তি করে আদালত ওই 4টে বদমাশ ছেলেকে বাইজ্জত ছেড়ে দিয়েছে। আর তুমিও কত সহজভাবে বেদাগ হয়ে গেলে। বদনাম তো হলাম আমি, মৃত্যুর অন্ধকুয়ায় তো পড়েছি আমি। হ্যাঁ শান্তি, আমি আমি আদালতে মিথ্যে বলেছি। নিজের নিজের জান বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছিলাম। নিজের নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছিলাম। আমাকে মাফ করে দাও শান্তি, আমাকে মাফ করে দাও। ক্ষমা করে দেব? আরে ওই ছেলেগুলো তো অনেক ছেলে মানুষ ছিল, কম বুদ্ধি ছিল, যৌবনের জোশে এসে এই বিশ্রীকাণ্ডটা করে ফেলেছে। কিন্তু তুমি তুমি তো একটা বোঝদার মানুষ ছিলে, লেখাপড়া জানা প্রফেসর, শিক্ষক। আর তুমি জানো একটা স্টুডেন্টের জন্য একটা শিক্ষক কি হয়? ও একজন আদর্শ হয়, ওর গাইড হয়, বাবার সমান হয়। হতে পারে কি না? হয় একটা ভয়ভীত অসহায় সরল মেয়ে 4টে বদমাশ ছেলের ভয়ে পালিয়ে তোমার কাছে চলে আসে সাহায্যের জন্য। আসে না? সত্যি। তাহলে তুমি কি করেছো? কি করেছো তুমি ওই মেয়েটার সাথে? হ্যাঁ তুমি বলো, আবার সেটাই বলবে যেটা তুমি আদালতে বলেছিলে। না না, আমি যা আদালতে বলেছিলাম ওটা মিথ্যে ছিল, মিথ্যে ছিল ওটা। সত্যি সত্যি এটা হয় রে। স্যার 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 আমাকে বাঁচান স্যার, স্যার ওই বদমাশদের থেকে আমাকে বাঁচান প্লিজ স্যার। কে আছে বদমাশ? স্যার ওই কলেজের 4টে বদমাশ ছিল, গিরিশ, রঞ্জিত, কমল আর ইকবাল স্যার। ওরা আমাকে ইজ্জত লুটতে চায়, প্লিজ আমাকে বাঁচান স্যার, প্লিজ স্যার আমাকে বাঁচান প্লিজ স্যার। বাইরে তো কেউ নেই। না স্যার, ওরা বাইরেই আছে স্যার। স্যার আমি অনেক মুশকিলে আমার প্রাণটা বাঁচিয়ে এসেছি, দেখুন আমার কি অবস্থা করে দিয়েছে ওরা। স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার।
আমাকে বাঁচান স্যার। ভয় পেও না। এই কান্না বন্ধ করো। স্যার ওরা ওই ছেলেরা তোমাকে কিচ্ছু করতে পারবে না, আমি আছি না, ভয় পেও না। স্যার আপনি কি করছেন? স্যার আপনি এটা কি করছেন? স্যার দেখো, আমি বললাম না যে তুমি আমার বাহুতে একদম সেবা আছো। স্যার ছাড়ুন আমাকে। ওরা জানে না যে যৌবন আর খুব সুরক্ষিতের সাথে কি করে ব্যবহার করতে হয়, একদম বোকা ওরা। আমি তুমি আসো আমার কাছে, আসো। আমি বলছি, এই, কি করছো? কিচ্ছু হবে না, আমি আসি। আমি তোমার বন্ধু, কোনো চিন্তা করবে না তুমি, আমি আছি। আরে ছাড়ুন না। আরে কি করছো তুমি? এটাই হচ্ছে আপনার আসল চেহারা। আমি ওই চারটে বদমাশ ছেলেকে তো ক্ষমা করতে দেখো পারি, শান্তি, কিন্তু আপনাকে নয়। ছাড়ুন আমাকে, দূরে আমার কাছে থাকুন এসো। আমার থেকে। ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমি কাউকে কিছু বলবো না, ছাড়ুন। কাউকে কিছু বলবো না। শান্তি, আমি আছি, আমি ছাড়ুন আমাকে। কাউকে কিছু বলবো না। আমাকে ছাড়ুন। একবার শান্তি, ছাড়ুন আমাকে। শান্তি, আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। শান্তি, শান্তি, শান্তি। বাঁচাও, বাঁচাও আমাকে। শান্তি, আমার হাত ধর শান্তি। আমি তোকে পড়তে দেবো না, মরতে দেবো না শান্তি। স্যার বাঁচান আমাকে। স্যার তুমি বাঁচান ধরার আমাকে। চেষ্টা করো, উপরে স্যার, আসো। আমি পড়ে যাচ্ছি। এটা কি করছিস প্রফেসর শর্মা? বাঁচান আমাকে, বাঁচান যদি তুমি একে বাঁচাও বাঁচান। তাহলে এ তোমার আসলে সবাইকে বলে দেবে, আর তুমি দুনিয়াকে এটা সাফাই দিতে পারবে না যে একটা সময় ছিল যেটা তোমাকে কমজোর বানিয়ে দিয়েছে। সমস্ত লোক তোমাকে অপরাধী ভাববে। না শর্মা, না, এর জীবন তোমার জন্য মৃত্যু আছে, আর মৃত্যুই তোমাকে এই কলঙ্কের থেকে বাঁচাতে পারে। ছেড়ে দাও একে, ছেড়ে দাও। উপরে আসার চেষ্টা করো। বাঁচান স্যার। উপরে এসো, না, না, স্যার বাঁচান। আমার হাত ধরে রাখো। বাঁচান আমাকে। আরে শান্তি, স্যার, স্যার, স্যার প্লিজ। আমার হাত ধরো। প্লিজ আমাকে শান্তি, বাঁচান। আমার হাত ধরো। শান্তি, শান্তি। আর এখন এমন পরিস্থিতিতে আমি তোমার হাত না ছাড়লে কি করতাম? শান্তি, যেই পাপ আমি তোমার সাথে করতে চেয়েছিলাম সেটা সাফাই আমি কাকে কাকে দিতাম। বাস এই জন্য আমি নিজের জান বাঁচানোর জন্য আমি তোমার হাত ছেড়ে তোমায় মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছি। আর এটা সত্যি, একদম সত্যি। মালতীজি, আপনি? তো এটা সত্যি ছিল প্রফেসর শর্মা। আমি কি ভাবতাম আপনার ব্যাপারে, আর আপনি কি বেরোলেন। কত সম্মান করতাম আপনাকে, কত বিশ্বাস ছিল আপনার উপর। এত বড় ধোঁকা দিলেন আমার বিশ্বাসকে। সব নীতিকে, আদর্শকে আপনি মাটিতে মিশিয়ে দিয়েছেন। ছি, একটা মেয়ের মতো স্টুডেন্টের সাথে আপনি এইসব করলেন, আপনার লজ্জা পাওয়া উচিত। আমিও লেকচারার হয়ে এসেছিলাম এই কলেজে, কিন্তু আপনার থেকে বড় স্টুডেন্টসদেরও আমি মায়ের মতো করে দেখেছি। কিন্তু আপনি এত নীচ হয়ে গেলেন
যে আপনি শান্তির জীবন নিয়ে নিলেন? আপনি একজন খুনি। ইউ আর আ ব্লাডি মার্ডারার, প্রফেসর শর্মা। আপনি যেই বয়ান আমাদের সামনে দিয়েছেন, এই বয়ান আপনাকে পুলিশের সামনেও দিতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না মালতীজি, আমি পুলিশের সামনে যাব না। এখন আমি আমার এই চেহারা কাউকে দেখানোর যোগ্য না। যেই পাপ আমি করেছি সেই শাস্তি নিজেকে দেব। আমি শান্তিকে ওই শয়তানের হাত থেকে বাঁচাতে নিজেই শয়তান হয়ে গিয়েছিলাম। কি অধিকার আছে আমার বেঁচে থাকার? কোনো অধিকার নেই আমার। আমার জীবন শিক্ষকের নামে একটা কলঙ্ক আছে, কিন্তু আমি এই কলঙ্ককে সারা জীবনের জন্য একদম মিটিয়ে দেব। সারা জীবনের জন্য মিটিয়ে দেব আমি। প্রফেসর শর্মা, দিদি, আপনি এরকম ভাববেন না যে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি। না শান্তি, আমার প্রফেসর শর্মার মৃত্যুতে একটু দুঃখ হচ্ছে না। মানুষ হিসেবে এনার মৃত্যু তো ওই দিনই হয়ে গেছিল, যেদিন এনার মনুষ্যত্ব শেষ হয়ে গেছিল। আমার বিশ্বাস তুমি ন্যায় পেয়ে গেছো। হ্যাঁ দিদি, আমি ন্যায় পেয়ে গেছি আর আমার আত্মাও শান্তি পেয়ে গেছে। মালতী দিদি, আমি যাচ্ছি এই আশার সাথে যে আপনি এই ঘটনাটাকে ভুলে এই মিশনকে আগে নিয়ে যাবেন। হ্যাঁ শান্তি, চিরবিদায় দিদি।